নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ভারতবর্ষ দেশের প্রতিটি স্থানে ডিজিটাল পরিষেবা চালু করার জন্য আজকাল বিভিন্ন উদ্যোগ শুরু করেছে এই দেশের সরকার, কিন্তু পৃথিবীর প্রথম ই কান্ট্রির নাম কি? উত্তরটি হলো, আসলে পৃথিবীর প্রথম ই কান্ট্রির নাম হলো এস্তোনিয়া, কারণ এখানে ভোট দেওয়া থেকে শুরু করে সিগনেচার পর্যন্ত সব কিছুই ডিজিটাল পরিষেবা। এমনকি দেশটির ই রেসিডেন্ট হওয়া যায় ঘরে বসে বসে। তাছাড়া এই দেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রায় সমস্ত কাজকর্ম পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায়। প্রশ্ন, যে কোনো খাবার ভালো করে চিবিয়ে খাওয়ার জন্য প্রায় প্রতিটি প্রাণীর মুখে দাঁত থাকে, যা ছোট বড় বিভিন্ন আকারের হয়ে থাকে, কিন্তু কোন স্তন্যপায়ী প্রাণীর দাঁত নেই? উত্তরটি হলো, আসলে পৃথিবীর সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে শুধুমাত্র দুটি দল আছে যাদের মুখে কোনো দাঁত থাকে না, আর এই প্রাণী হলো প্যাঙ্গোলিন এবং অ্যান্টিটার। তবে এরা এদের আঠালো জিভের সাহায্যে খাবার গ্রহণ করে। প্রশ্ন, দুপুরে স্নান করে তারপরেই সকলে খাবার খেতে বসে, আবার রাতে খিদে পেলে সকলেই খাবার খেতে বসে, কিন্তু এমন কোন খাবার আছে যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয়? উত্তরটি হলো, আসলে এখানে যে খাবারের কথা বলা হচ্ছে তা হলো জন্মদিনের কেক, কারণ জন্মদিনে কেক কাটার আগে সকলেই হ্যাপি বার্থডে টু ইউ গানটা গাইতে শুরু করে এবং তারপরেই কেক কেটে সবাই খায়। প্রশ্ন, বাড়ির খাবার না খেয়ে আজকাল বাইরের খাবার খেতেই বেশি ভালোবাসে আধুনিক যুগের ছেলেমেয়েরা, কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে কোন রোগ হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া শুরু করলে পেটের সমস্যা হতে পারে এবং মেদ বৃদ্ধিতেও সাহায্য করতে পারে। তাছাড়া প্রতিদিন তেল মশলাযুক্ত খাবার খেলে ডায়াবেটিস, হার্টের অসুখ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন, বিভিন্ন পুষ্টি উপাদান আর ভিটামিনে ভরপুর মধু খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী, তাই কিছু মানুষ প্রতিদিন 1 চামচ করে মধু খায়, কিন্তু মধুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে মধু যেমন উপকারী খাদ্যবস্তু, ঠিক তেমনি ঘি শরীরের বিভিন্ন উপকারে সহায়তা করে, কিন্তু ঘি আর মধুর সম পরিমাণ মিশ্রণ বিষাক্ত বা টক্সিক হতে পারে, তাই এই মিশ্রণ খেলে শ্বাসকষ্ট, পেট ব্যথা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাছাড়া সারা শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে 72 বার স্পন্দিত হয়, কিন্তু কিসের অভাবে অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়? উত্তরটি হলো, ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের শরীরে অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। প্রশ্ন, প্রতিদিন একটি করে ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই অনেক মানুষই ফল খেতে ভালোবাসে,
কিন্তু নিয়মিত পেয়ারা খেলে কি হয়? উত্তরটি হলো আসলে পেয়ারা নানা রকম ভিটামিন ও খনিজে ভরপুর। তবে পেয়ারাতে প্রচুর ফাইবার থাকে কিন্তু ক্যালোরি কম থাকে। তাই নিয়মিত পেয়ারা খাওয়া শুরু করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বকের উজ্জ্বলতাও বাড়ে, এমনকি মুখের ভিতরকার স্বাস্থ্য বিশেষ করে দাঁত সুরক্ষিত থাকে। তাছাড়া পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখ ভালো থাকে। পরের প্রশ্ন, খালি পেটে পেঁপে খেলে কি হয়? উত্তরটি হলো সকালে খালি পেটে পেঁপে খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, হজমের সমস্যা কমে, এমনকি শরীর থেকে দূষিত পদার্থ বাইরে বার করে দিতে সাহায্য করে, ফলে সুস্থ থাকা যায়। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে মোবাইল ফোন হাতে নিয়ে বেশিরভাগ মানুষই ইন্টারনেট চালাতেই ব্যস্ত হয়ে থাকে এবং তার জন্য প্রতি মাসে অনেকটা টাকা খরচ করতে হয়। কিন্তু পৃথিবীর কোন দেশের 90% মানুষ ইন্টারনেট ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে? উত্তরটি হলো, শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে এস্তোনিয়া দেশের সমস্ত বাসাবাড়ি, ক্যাফে, রেস্তোরাঁ, পেট্রোল পাম্প, স্কুল, বিশ্ববিদ্যালয় প্রায় সব জায়গায় ইন্টারনেট ফ্রি ব্যবহার করা যায়, কারণ এখানকার বাসিন্দাদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেয় এস্তোনিয়া দেশের সরকার। তাই এখানকার প্রায় 90% মানুষ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে। পরের প্রশ্ন, চিবিয়ে চিবিয়ে কি খেলে পুরুষের পুরুষত্ব বাড়তে শুরু করে? উত্তরটি হলো সকালে খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে চিবিয়ে খেলে। পরের প্রশ্ন, কোন ফুল 12 বছর অন্তর অন্তর একবার ফোটে? উত্তরটি হলো নীলকুরিঞ্জি ফুল 12 বছর অন্তর অন্তর একবার ফোটে, যা হিমালয় পর্বতের মাঝারি উচ্চতার পাহাড়গুলিতে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।